আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে এখানে অন্ধকার বলতে আপনি কি বুঝেন? কষ্ট হচ্ছে আপনাদের? অন্ধকার বলতে আপনি কি বুঝেন? অন্ধকার বলতে রাতের অন্ধকার নয়। অন্ধকার বলতে ওই যে বাবাকে কবরের ভিতরে দাফন করে আসছেন, মাটি চাপা দিয়েছেন, অন্ধকার, সেই অন্ধকার নয়। এই অন্ধকার বলতে হলো জাহিলিয়াতের অন্ধকার। আর আমি মনে করি এই বর্তমান সময়ের অন্ধকারটা হলো যেই ব্যক্তি কোরআন জানে না, কোরআন পড়ে না, কোরআন সম্পর্কে ধারণা নাই, কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, পরিবার চলুক, এইটা যে আল্লাহর গোলাম চায় না, সে সবচেয়ে বেশি অন্ধকারে আছে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তো 5 ওয়াক্ত নামাজের সময় শুধু বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। কিন্তু এই রব শব্দের ব্যাখ্যায় আমি দেখেছি 4টা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। 1 নাম্বার রব শব্দের ব্যাখ্যা হলো যিনি সৃষ্টিকারী, যিনি আপনাকে তৈরি করেছেন। 2 নাম্বার হলো এই যে এটার ব্যাখ্যা আমি জবাবটা দিচ্ছি, আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন জিন আর ইনসানকে আমি আমার দাসত্ব, আমার গোলামির জন্যই সৃষ্টি করেছি, তৈরি করেছি। আল্লাহু আকবার। 2 নাম্বার হলো আমি লালন কর্তা, পালন কর্তা। আল্লাহ পাক বলেন মা উরিদু মিনহুম মির রিজকিউ ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক বলেন যেহেতু আমি লালন পালন কর্তা, শোনো, তোমাদের রিজিক তোমরা আমি আল্লাহর দিবা, এই জন্য তোমাদের বানাই নাই, বরঞ্চ তোমাদের সবার রিজিক যিনি দেন তিনি কে? এটা হলো রবের 2 নাম্বার ব্যাখ্যা। আর 3 নাম্বার হলো রবের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন সেই ব্যাখ্যাটা হলো তিনি যেহেতু আপনাকে বানিয়েছেন এবং যে রব আপনাকে লালন পালন কর্তা, তাহলে তো সেই রব মালিক, তিনি ছাড়া অন্য কোনো মালিক থাকতে পারে না, তিনি ছাড়া অন্য কেউ আপনার মালিক হবার যোগ্যতা রাখেন। আর 3 নাম্বার রবের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন যিনি আইনদাতা, যিনি বিধানদাতা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আইনদাতা, বিধানদাতা, সবকিছুর মূলে এই রব। আইনদাতা যিনি দিয়েছেন, যিনি আইন কোরআনুল কারীমের ভিতরে কোড করে দিয়েছেন, তিনি কে?